আমি চলে যাব, তবে যেখানে যাব সেখানে গিয়েই শিরোপা জিতব, কথাটা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। ৮ বছর পর ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ এই ট্রফি ম্যান ইউকে এনে দিয়ে এই কোচ অনেকটা রেগেই এমন কথা বলেছেন। বিশেষ করে ক্লাবের কিছু কর্মকর্তা আর ফুটবল পণ্ডিতদের উদ্দেশ্য করেই এমনটা করে থাকতে পারেন। ম্যাচের আগ পর্যন্ত শোনা যাচ্ছিল খেলার ফলাফল যাই হোক না কেন টেন হাগকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চলেছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটা। যেখানে শিরোপা জেতাই প্রথম কাজ, সেখানে ব্যর্থ কোচকে দায়িত্বে রাখাটা অপরাধ হিসেবেও বলেছেন অনেকে। তবে শেষ পর্যন্ত টেন হাগ রেড ডেভিলদের একটা শিরোপা এনে দিতে সফল হয়েছেন। যেখানে এই মৌসুমে তেমন কোনো ভালো পারফরমেন্স নেই ম্যান ইউর, সেখানে এফএ কাপের ফাইনালে ওয়েম্বলিতে নিজেদের অন্যতম সেরা পারফরমেন্স উপহার দিয়েছে রাশফোর্ড। গার্নাচোরা দারুণভাবে রক্ষণ সামলানোর দায়িত্বের সাথে পাল্টা আক্রমণেও ম্যান সিটির ত্রাস হিসেবে ধরা দিয়েছিল ইউনাইটেড। টেন হাগের ইউনাইটেডকে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে দেন ১৯ বছর বয়সী দুই তরুণ আলেহান্দ্রো গার্নাচো ও কোবি মাইনো। শেষ দিকে জেরেমি ডোকু এক গোল করলেও ইউনাইটেডের শিরোপা জয় ঠেকাতে পারেনি প্রিমিয়ার লিগের এবারে শিরোপাধারী দল সিটি। শেষমেশ এফএ কাপে শিরোপাটা জিতলেও এবারের মৌসুমটা ভুলে যেতেই চাইবে ম্যান ইউ। লিগে ৮ নম্বরে শেষ করা দলটার পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। তবে এই শিরোপাটা জিততে পারায় আগামী মৌসুমে ইউরোপা কাপের একটা স্লট পেয়ে গেল ইউনাইটেড। টেন হাগকে স্যাক করার জন্য কয়েকজন কোচের সাথেও নাকি যোগাযোগ করেছে ম্যান ইউ কর্তৃপক্ষ। তবে এই বিষয়টা নাকি জানেন না হাগ। আমি জানি না তারা এটা করেছে কিনা, এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি জানি না, হয়তো আপনাদের জানার সূত্র আছে, আমার তা নেই। আমি একটি প্রজেক্টে আছি এবং আমাদের যেখানে থাকার কথা আমরা সেখানেই আছি। আমরা ভবিষ্যতের জন্য দল তৈরি করছি। তবে শিরোপা জেতার পর ইউনাইটেডের মালিক স্যার জিম র্যাডক্লিফের সাথে কথা হয়েছে হাগের। সেখানে সব নাকি ঠিকঠাকই আছে, এখনও সব ভালো থাকায় ইউনাইটেডের কোচ হিসেবেই থাকছেন হাগ, এমনটাই মনে করছেন অনেকে। রেজাউল করিম, কালবেলা।